আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে রেখেছি আমাদের ঘরের ছোট্ট সোনামণিদের সবজি পোলাও। 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদের দিতে পারেন। বাচ্চারা প্রতিদিন একই ধরনের খাবার খেতে চায় না, তাই প্রয়োজন খাবারের ভিন্নতা আনা। বাচ্চাদের যেমন মজা করে খায়, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে যায়। তাই আজকের পর্বে ভিন্ন রকমের খুবই পুষ্টিকর মজাদার একটি খাবার রেসিপি শেয়ার করব। এই খাবারটি তৈরি করে আপনারা কিন্তু 8 মাস থেকে যে কোনো বয়সের বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। তবে 8 মাস থেকে 2 বছরের বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবেন ভিডিওটিতে দেখাবো। সো ভিডিওটি না টেনে দেখে নিন। চলে আসি মূল রেসিপিতে। একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে রেগুলার রান্নার তেলটাও দিয়ে দিতে পারেন। ঘিটা গরম হয়ে এলে গ্রেট করে রাখা গাজর কুচি, তারপরে হচ্ছে সিম কুচি, পেঁয়াজ কলি আর আলু দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভেজে নিব। তবে 1 বছরের নিচে বাচ্চাদের জন্য রান্না করলে লবণটা স্কিপ করে যাবেন। আমার সবজিগুলো ভালোভাবে ভেজে নিব। আর আমি একটা মরিচ দিয়ে দিলাম। যাদের বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের জন্য মরিচটা দিবেন না। সো আমার বাচ্চারা ঝাল খেতে পারে, তাই আমি মরিচটা দিয়ে দিলাম। আমার সবজিটা ভালোভাবে ভেজে নেব যাতে এখানে সিদ্ধ হয়ে যায়। সবজিটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখানে পরিমাণ মতো আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে এলে 2টা তেজপাতা, 2টা দারুচিনি, একটা এলাচ দিয়ে দিব। গরম হয়ে গেলে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে আমি পোলাও চাল ধুয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। এখানে কম বেশি পোলাও চাল নিতে পারেন, আমি অল্প পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। পোলাও চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ একটু আদা পেস্ট এবং রসুন পেস্ট দিয়ে দিব। এটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব পোলাওটা সিদ্ধ হওয়া পর্যন্ত। চালটা সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি সবজিগুলো দিয়ে দিব। যে বাচ্চাদের 1 বছরের নিচে যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না, সে বাচ্চাদের আলু ম্যাশারের সাহায্যে গালিয়ে খাওয়াবেন। আমার রান্নাটা রেডি হয়ে গেল। এভাবে শীতের সবজি দিয়ে আপনারা পোলাও রান্না করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর যে বাচ্চারা চিবিয়ে খেতে তাদের জন্য ঝরঝরে পোলাওটা দিবেন। এখানে সবজির পরিমাণ বেশি আছে, কারণ বাচ্চারা তো এমনিতেই সবজি রান্না করলে খায় না। তো এভাবে যদি রান্না করে দেন তাহলে খুব মজা করে খাবে। আর এটা অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।